আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি প্রায় সময় একটা কথা শুনতে শুনি যে মোল্লার মসজিদ পর্যন্ত। দেখেন গ্রামেগঞ্জে বেশিরভাগ মহিলারা বা পুরুষেরা সবাই কথাটা ইউজ করে, আরে ভাই মোল্লার মসজিদ পর্যন্ত মাতির চাষে। তো আমি সুন্দর করে এই জিনিসটা চিন্তা করলাম যে আসলে আমরা তো মসজিদ পর্যন্ত চিন্তা করি, কিন্তু আমরা এর পরে আর চিন্তা করি না যে কবর, কেয়ামত, হাসর, ময়দান, এগুলা এবারে জান্নাত, জাহান্নাম, এগুলো চিন্তা করি না। আসলে এগুলো চিন্তা করা উচিত। তো যাক, তো আমাদের দেশে যারা রাজনীতিবিদ বা 54 বছরে যারা রাজনীতি করছে, রাজনীতি পরিচালনা করছে, আমার মনে হয় তারা এই দুনিয়াটা নিয়ে চিন্তা করে। তারা মরণের পরে জান্নাত জাহান্নাম নিয়ে তারা চিন্তা করে না, বা একটা হিসাব আছে এটা নিয়ে তারা চিন্তা করে না। যে কেন বললাম, যদি তারা এটা নিয়ে চিন্তা করতো তাহলে আপনি চিন্তা করেন একটা দেশের এতগুলো জিনিস কিভাবে খারাপ করতে পারে। আপনি চিন্তা করেন, আপনি কোথায় যাবেন, আপনি কোন জায়গায় যাবেন, আপনি আমাকে বলেন যে ভাই এই জায়গায় গেলে এখানে পরিপূর্ণতা আছে। 54 বছরে একটা দেশের কোনো একটা জায়গা, মানে আপনার, আমি তো লেখাপড়া করি না, এই ধরনের অশিক্ষিত লোক, ঠিক আছে, হয়তো প্রবাস জীবনে এসে কিছু জ্ঞান অর্জন করছি, এই জন্য আপনাদের সাথে কথা বলি। কারণ প্রবাসটা হচ্ছে একটা ইউনিভার্সিটি, বুঝছেন। আমি এই জন্য সবসময় বলি বাংলাদেশের 20 কোটি লোক সবাইকে প্রবাসে আসা উচিত যদি জ্ঞান অর্জন করতে হয়। কারণ আল্লাহ রাসূলই বলছে জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীনে যাও। তো এই জন্য জ্ঞান অর্জনের জন্য প্রবাসে আসার দরকার। আর এমনি যারা গরিব, একেবারে গরিব, তাদেরকে প্রত্যেক ফ্যামিলিকে প্রবাসে আসতে হবে। যদি 4টা ডাইল ভাত খাইতে চায়, ভালো হয়ে চলতে চায়, সমাজে একটু প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে এই লোকগুলোকে অবশ্যই প্রবাসে আসতে হবে। যদি আমার ভিডিওটার কথাগুলো ভালো লাগে, আপনার এলাকায় যে গরিব ফ্যামিলিগুলো আছে না, প্রত্যেককে যাই বলবেন তোমার ছেলেটাকে বিদেশ পাঠাও, তোমার ছেলেটাকে বিদেশ পাঠাও, তোমার কে আছে তুমি তাকে বিদেশ পাঠাও, বলবেন। এটা আমার রিকোয়েস্ট, এটা আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি। তো যাক, তো যে কথাটা বলতাম চাইছিলাম যে আমাদের প্রত্যেকটা সেক্টর এমনভাবে জর্জরিত, মানে ঘূর্ণি যেমন ধরছে না, ঘূর্ণি ধরেন একটা কাঠ আপনি সেগুন গাছ দিয়ে যেভাবে এটা ঘূর্ণি জর্জরিত, আমাদের প্রত্যেকটা সেক্টর মানে ভাই গুণ জুড়ে জুড়ে পড়ে। কারণ টেকসই করে বানাইছে না, কারণ তারা জানে 2 বছর পরে 5 বছর পরে এগুলা নষ্ট হয়ে যাব। কারণ এরা টেকসই করে বানাইলে তারা চুরির ধান্দা বন্ধ হয়ে যাব। কথা বোঝেন না কেন ভাই? আপনার এই যে আপনার যে হকটা, আপনি যে গোস্ত 500 টাকা 1000 টাকা করে কিনে খাইতেছেন না, ওইটা আপনি 200 টাকা কিনে খাইতেন, তাহলে সবাই